ক্লাস 10 ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নম্বর 146। নেক্সট পেজের প্রশ্ন ও উত্তর। দুইয়ের এক, ড্যাশ হরমোন অ্যান্টিকিটোজেনিক হরমোন নামে পরিচিত। এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 16, অ্যান্টিকিটোজেনিক হরমোন লিখবে ইনসুলিন, শূন্যস্থানে লিখবে ইনসুলিন। নেক্সট, দুইয়ের দুই, অণু বিস্তারণের সময় ড্যাশ থেকে প্ল্যান্টলেট উৎপন্ন হয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 57, অণু বিস্তারণ লিখবে এমব্রয়েড থেকে অসংখ্য শিশু উদ্ভিদ বা প্ল্যান্টলেট সৃষ্টি হয়, শূন্যস্থানে লিখবে এমব্রয়েড। নেক্সট, দুইয়ের তিন, একজন হিমোফিলিক পিতার কন্যা সর্বদা রোগটির ড্যাশ হয় যখন মা স্বাভাবিক, শূন্যস্থানে হবে। শূন্যস্থানে লিখবে বাহক হবে। কিভাবে হলো সেটা দেখাচ্ছি আমি। এটা দেখে নাও, তাহলেই বুঝতে পারবে বাহক কন্যা আর স্বাভাবিক পুত্র। নেক্সট, দুইয়ের চার, একটি কোষ বিভাজনের ইন্টারফেস দশায় ঘনীভবনের জন্য ড্যাশ সর্বদা গাঢ় বর্ণে রঞ্জিত হয়, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 43, ইন্টারফেস দশায় গাঢ় বর্ণ ধারণ করে হেটারোক্রোমাটিন, লিখবে হেটারোক্রোমাটিন। নেক্সট, দুইয়ের পাঁচ, কোনো খাদ্য শৃঙ্খলে ক্রমাগত উচ্চমাত্রায় জৈব অভঙ্গুর হবে এটা কীটনাশকের ঘনত্ব বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত, শূন্যস্থানে হবে। পেজ নম্বর 118, খাদ্য শৃঙ্খলা প্রবেশ করে খাদ্য স্তরে গাঢ়ত্বের মাত্রা বৃদ্ধি পায়, সেটাকে বলে জীব বিবর্ধন, শূন্যস্থানে লিখবে জীব বিবর্ধন। নেক্সট, দুইয়ের ছয়, মাছের পটকা প্লবতা বজায় রাখার জন্য ড্যাশ অংশে গ্যাস উৎপাদন করে, শূন্যস্থানে হবে রেড গ্রন্থি গ্যাস সৃষ্টি করে, শূন্যস্থানে লিখবে রেড গ্রন্থি। পেজ নম্বর 105। দুইয়ের সাত, কোনো ব্যক্তি কাছের বস্তু ঠিকমতো দেখতে না পেলে তার অবতল লেন্স ব্যবহার করা উচিত, এটা হবে মিথ্যা। পেজ নম্বর 30, কাছের বস্তু দেখা যায় না, তাহলে উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে রোগ সারে, তাহলে এটা হবে উত্তল লেন্স, কিন্তু এখানে আছে অবতল লেন্স, সেই জন্য এটা মিথ্যা। 2-8, বেস সংযুক্তিকালে অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 3টি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে, এটাও মিথ্যা। অ্যাডেনিন থাইমিনের সঙ্গে 2টি হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে, অ্যাডেনিন থাইমিন 2টি, এখানে আছে 3টি, তাহলে এটা মিথ্যা। পেজ নম্বর 42। 2-9, STH এর কম ক্ষরণে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়। পেজ নম্বর 14, STH শৈশবে STH কম ক্ষরণে বামনত্ব হয়,
তাহলে এটাও মিথ্যা। 10 নম্বর, মরুভূমির উষ্ণ পরিবেশে ক্যাকটাস জল ছাড়াও একটানা অনেক দিন বাঁচতে পারে। এটা সত্য। 2-11, তামাক চিবোলে প্রধানত ফুসফুসে ক্যান্সার হয়। এটা মিথ্যা। পেজ নম্বর 122, তামাক চিবায় তাদের মুখের ক্যান্সার হয়। যারা তামাক চিবায় তাদের মুখে ক্যান্সার হয়। সাধারণত ফান্ডকে এটা সত্য হবে। যৌনক্রমে আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। পেজ নম্বর 58, যৌনক্রমের উদাহরণ মস ও ফান। স্তম্ভ মেলাও দেখে নাও। 2-13, সিলিয়ারি বডি। 2-13 কোথায় আছে? এটা লেন্সের উপযোজন। খণ্ডী ভবন 2-14, 2-14 কোথায় আছে? এটা স্পাইরোগাইরা। এইভাবে পুরোটা দেখে নেবে। নেক্সট 2-19, বি সদৃশ্যটি বেছে লেখো। অক্সিটোসিন, LTH, ICSH, FSH। তো কোনটা আলাদা সবার থেকে? পেজ নম্বর 15, LTH, ICSH, FSH এগুলো সবই অগ্রপিটুইটারি, আর ADH এটি পিটুইটারির পশ্চাৎভাগ থেকে। তাহলে এটাই আলাদা, আর অক্সিটোসিন এটা আলাদা। তো অপশানে আমাদের আছে অক্সিটোসিন, এটা হবে অক্সিটোসিন। 20, কাকে শারীরবৃত্তীয় ভাল্ব রূপে অভিহিত করা হয়? উত্তর পেজ নম্বর 24, সাইন্যাপসকে শারীরবৃত্তীয় ভাল্ব বলা হয়। তাহলে উত্তর লিখবে সাইন্যাপসকে। নেক্সট 2-21, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। বহু বিভাজন, এটা প্লাজমোডিয়াম। তাহলে ইস্টের কি হবে দেখে নেব। পেজ নম্বর 54, বহু বিভাজন, এটা প্লাজমোডিয়াম। ইস্টের হবে কর্কটগম। তাহলে লিখবে এটা কর্কটগম। নেক্সট 2-22, ক্যাপিটাল YY আর স্মল RR জিনোটাইপ সমন্বিত মটর গাছ কী ধরনের ফিনোটাইপ প্রদর্শন করতে পারে? উত্তর পেজ নম্বর 79, ক্যাপিটাল YY RR এটি হলুদ কুঞ্চিত ফিনোটাইপ। কি লিখবে? হলুদ কুঞ্চিত। নেক্সট 2-23, জিরাফের এমন একটি চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করো যার সুস্পষ্ট বিবর্তন লক্ষণীয়। উত্তর পেজ নম্বর 98, দীর্ঘকাল প্রাকৃতিক নির্বাচন আনুকূল্যে অভিযোজনমূলক বৈশিষ্ট্যটি এক জনু থেকে অপর জনে সঞ্চারিত হয় কয়েক জনুর পর সুদীর্ঘ গ্রীবা সমন্বিত জিরাফ। উত্তর লিখবে সুদীর্ঘ গ্রীবা। নেক্সট 2-24, মিলার এবং উরের পরীক্ষা থেকে প্রাপ্ত যে কোনো একটি জৈব অম্লের নাম লেখো। উত্তর পেজ নম্বর 92, মিলার উরের পরীক্ষা। এখান থেকে যে কোনো একটা অ্যাসিডের নাম লিখে দেবে। ল্যাকটিক অ্যাসিড, স্যাক্সিনিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, আমি এটা দিলাম। নেক্সট 25 নম্বর, প্যান এর সম্পূর্ণ অর্থ লেখো। উত্তর এটা ছায়ার এই বইটা থেকে দেখাবো। পেজ নম্বর 122, প্যানের অর্থ পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট। নেক্সট 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয়
বাকি একটির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে নিয়ে লেখো। চিড়িয়াখানা, উদ্ভিদ উদ্যান, এক্সিটু সংরক্ষণ আর বীজ ব্যাংক। তো এটা হবে এক্সিটু সংরক্ষণ। এটা আছে পেজ নম্বর 131। এক্সিটু সংরক্ষণ অন্তর্গত চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ক্রায় সংরক্ষণ। ক্রায় সংরক্ষণের মধ্যে পেয়ে যাবে বীজ ব্যাংক, আর বোটানিক্যালি সেই উদ্যান। তো আজকে এই পর্যন্ত। ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। নেক্সট পার্টের প্রয়োজন হলে কমেন্টে জানাবে।